পরের দিন এই দুদিন সংযম অবশ্যই পালন করবেন। উগ্র জিনিস খাবেন না, পেঁয়াজ রসুন মসুর ডাল আমিষ আহার করবেন না। যদি এখন আপনি সংযত না হতে পারেন, কন্ট্রোল না করতে পারেন, ধীরে ধীরে চেষ্টা করুন। কোনো ব্যাপারেই না, আপনি কেন অন্যকে কষ্ট দিয়ে নিজের পেট ভরবেন? আপনার তো এমন কিছু নেই যে এখন আপনি বাঁচবেন না অনাহারে, কোনো কিছু নেই আপনার সামনে। তাহলে একটা কথা হয়, কিন্তু আমার সামনে আপনার সামনে অজস্র খাদ্য পড়ে আছে, যে কাউকে কষ্ট না দিয়েও পেট আমাদের ভরতে পারে। তাহলে কেন কাকে কষ্ট দেব? তেমনি এই মুখ দিয়ে, এই বাণী দিয়ে যদি কোনো লোককে কষ্ট দিলেন, সেটা কিন্তু ভগবান তৎক্ষণাৎ জেনে যান, এবং ওই সমস্ত কার্যের, ওই সমস্ত ভাবনার, ওই সমস্ত কথার আমাদের হিসাব দিতে হয় যমরাজের কাছে নিয়ে। তখন কিন্তু আপনাকে ভগবদ্ধাম প্রাপ্ত হবে না, তখন আপনাকে যমরাজ প্রাপ্ত হবেন বা নরক প্রাপ্ত হবেন। তখন কিন্তু এগুলোর কঠোর সাজা হয়, ওগুলো ধীরে ধীরে জানবেন।